تباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية জলস্থলে যত প্রাণী সকল আছে অন্যরে সুসংবাদ দেয় আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার মাঝে আইছেন। আল্লাহ হাজিরায়ে কুদসিয়া বেহেশতর জান্নাতুল ফিরদাউস হইল সবচাইতে উপরের জান্নাত, সবচাইতে ভিআইপি জান্নাত। এর উপরে আল্লাহ হাজিরায়ে কুদসিয়া, এর উপরে আল্লাহর আরশে আজিম। সেই হাজিরায়ে কুদসিয়া তনে শ্রেষ্ঠতম মহিলা হল, উৎকৃষ্ট মহিলা হল, দুনিয়ার মাঝে বাসা মুখতার মহিলা হলের মাঝে দুইজন মহিলা, একজন হইলা হজরতে আসিয়া আর একজন হইলা হজরতে মরিয়ম, যে দুইজনে আল্লাহরে খুশি করার লাগি বহুত বেইজ্জতিরে কবুল করছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, বালা মানুষের লোকে দুশ্মন থাকেন, আর দুশ্মনে আর কিচ্ছু না পারলে শেষ পর্যন্ত চরিত্র তার দেন না আপনারে লটকাইতো। জীবনে যত ত্যাগ স্বীকার করতেন হজরতে মরিয়মে, যত ত্যাগ স্বীকার করতেন হজরতে আসিয়ায়, মহিলা হলোর মাঝে ইলা ত্যাগী মহিলা খুবই বিরল। আল্লাহ এখন হাজিরায়ে কুদসিয়া অবস্থানরত আমার অত্যন্ত পরম প্রিয়া আসিয়া আর মরিয়ম, তুমি তেন আমার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আমেনার খুলিয়াজ ফাটাইমু। তান জন্মর সময়টা নিকটবর্তী হয়ে গেছে, তুমি তেন দুইজন যাও আমার হাবিব রে স্বাগতম জানাইবার লাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যেমনে ফরমাইন যে দুনিয়ার বেটিন তোর পেটো আওলাদ আইলে বেটিন তোর পেট বার হয়ে যায়, বেটিন তোর কষ্ট হয়, খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, হুটতে পারেন না, বইতে পারেন না, আটতে পারেন না, খাইতেও পারেন না, শীতেও পারেন না, বইতেও পারেন না, খাইলে হজম হয় না, বহুরূপী সমস্যা করে, চেহারা মলিন হয়ে যায়, কষ্টে দুঃখে এর চাইতে বেশি আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহ মা ফেটো বাচ্চা ফেটো বেটিন তোর কথা কই না, আমরা মা হলোর কথা কইন। ওয়াহানা না আল্লাহ ওয়াহানিন, কষ্টর উপরে কষ্ট, কত কষ্ট তার বর্ণনা দেওয়া সম্ভব নয়। মা জানেন একটা বাচ্চা প্রসব করতে কত কষ্ট হয়, একটা বাচ্চা ফেটো রাখতে কত কষ্ট হয়, আমরা বুঝি না। এত কষ্ট এত দুঃখ হয়, কিন্তু রাসূলুল্লাহর আম্মা জানে কইন আমার গর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসল ভরি আমি টের পাইছি না, না লাগছে বার, না লাগছে কষ্ট। বেটিন তোর চেহারা হয়ে যায় মলিন, আমার চেহারা হয়ে গেছে সুন্দর। বেটিন তোর শরীর তনে গোসল না করায় জ্বর ভাব থাকায় বেটিন তে গোসল করতে চাই না, বেটিন তোর শরীরে গন্ধ হয়। আর আমার বেটা আমার সাহেবজাদা শাহনশাহি দুজাহা, আমার বেটা হওয়ার কারণে আমার চেহারার মধ্যে নূর বাড়ে গেছে, আমার শরীরের মধ্যে খুশবু জারি হয়ে গেছে। আশপাশের বেটিনটি তার চেহারা সুন্দর হওয়া দেখিয়া, শরীরের খুশবু দেখিয়া মাতামাতি করেন যে আব্দুল্লাহ মারা গেছে, নারী বেটি দিন দিন খালি সুন্দর হয়, খুশবু বাড়ে, কোনো বিষয় বিষয় আসে হইছে নাকি তা এটা মাতামাতি যাইতে যাইতে রাসূলুল্লাহর দাদা সাহেব পর্যন্ত গেছে। গেলে পরে আল্লাহর হাবিবর দাদা সাহেব নাম কিতা খাজা আব্দুল মুত্তালিব, নাম কিতা খাজা আব্দুল মুত্তালিব একটা পর্যায়ে জিজ্ঞাসা গো মা, মানুষে তো উল্টা বাটিল মাতামাতি করেন বিষয় কিতা? এখন বাবাজি আমিও নিজে কইতাম পারতাম না, আমি তো কিচ্ছু বুঝি আর না, আমি বুঝবাই আমার বালা লাগে, আমার আনন্দ লাগে, আমার মন খুশি, আমার চেহারা সুন্দর, আমার শরীর থেকে খুশবু বার হয়, আমার তুতুর মধ্যে খুশবু জারিয়ে গেছে। আব্বা জান আমি কইতাম পারতাম না, তবে আপনার একটা খাব আমি কই এই মাসির, হ্যাঁ প্রথম মাস তো লইয়া আমার কাছে আল্লাহর নবী হল খাবর মাঝে আই নাই আমার সন্তানের পরিচয় দে, আর দিয়া দিয়া খইয়া দেয় আমি না, আপনি জানেন নি আপনার গর্বত খেয়ে আসেন, আমি তো জানি না।
আমারে পয়লা মাসও আদম আলাইহিস সালাম আয়া কইন আমি না গো তোমার গর্বে আখির জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সইন জান কারণে আল্লাহ এই কুল কায়নাত রে পয়দা করছো अन्नके कद हमिलते बि अजलिल आलम हमारा नबी बोले बाबा खबर करते आइए आखिरी जमानार पैगम्बर और माँ हईताम आमी बड़ करी कन्या सुभान बुझी नहीं লেখা যায় আব্দুল মুত্তালিব হাজরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান কত বড় সৌভাগ্যবান মাতুন না একজন মানুষ যদি সাধারণ মানুষ হয় তার ফুয়া যদি বড় আলিম হইতে ফুয়ার খাতিরে বাপর দাম বাড়ি যায় বাড়াই না বাড়াই না বাপর খাতিরে ফুয়ার দাম বাড়ে বুড়ির দাম বাড়ে আওলাদের খাতিরে বাপর দাম বাড়ে মার দাম বাড়ে কথা ঠিক নিলে না জমিনের খাতিরে জমিনের অধিবাসীর দাম বাড়ে অধিবাসীর কারণে জমিনের দাম বাড়ে রাসূলুল্লাহ মক্কা শরীফ আইবার লাগি জমিনের দাম বাড়ে গেছে রাসূলুল্লাহ মদিনা তৈয়বাত গেছেন এর আগে জমিন ইলা দামি আসিল না বছরে একটা তাপ হইতো এলাকার মানুষের তাপে মানুষের দুর্বল করে লাইতো কিন্তু আল্লাহর হাবিবের কদম যখন মদিনা তৈয়বাত লাগছে ই জমিন তুনে তাপ বিদায় নিছে গিয়া ই মাটির আল্লাহ খাকে সীমা বানাই দিছেন ই জমিন রে আল্লাহর হাবিবের নূরে নূরান্বিত করিয়া দিছেন আশিকানে মুস্তাফা হলে এই মাটির তো দাম দেন আর সে আজিমর চাইতে মাটির দাম বাড়ি যায় উর্দু আকাশ ফলক যেটারে কয় এই ফলকে আফসোস করে আর কয় আল্লাহ আমার যদি ফলক না বানাইয়া উর্দু আকাশ না বানাইয়া আমার মদিনার মাটি বানাইতাই তাইলে আমার মূল্য বাড়ি দিত আমার আশা পুরো হইতো কবি হয় मर्तबा किसको कहते हैं मर्तबा ऐसी होते फलक को भी मदीने की जमी बन के हसरत है फलके अफसोस करे उर्दू आकाशे अफसोस करे अल्लाह हमारे যদি উর্দু আকাশ না বানাইয়া মদিনার মাটি বানাই লাইতে তাইলে আমার লাগি মর্যাদা বেশি হইতো জমিনের মানুষ যদি উত্তম হইতে জমিনটা উত্তম হয়ে যায় হ্যাঁ বহু জায়গা আছে বহু এলাকা আছে এলাকার মাঝে আপনার হাওর হ্যাঁ টিল্লা চূড়া পাহাড় পর্বত মানুষের দিকে যাওয়ার নাই কিন্তু কোনো বালা মানুষের জন্ম যদি এই জায়গা তৈরি যায় যে মানুষের জঙ্গল ভাঙ্গিয়া মরুভূমি ভাড়ি দিয়া দরিয়া ভাড়ি দিয়া হ্যাঁ মানুষ এই জায়গাতে হাজির হয় খেনে হয় বলে ইনি এক দামি মানুষের জন্ম হয়ে গেছে ফুলতলির সাবটুলার বাড়ি যে এরিয়াত এই জায়গাতে অত ডেভেলপড এলাকা নাই কিতা কই আল্লাহর ওলির খাতিরে রাস্তাঘাট হইয়া শোনায় পরিণত হয়েছে বিরাদরানে ইসলাম রাসূলুল্লাহ আব্বা সাহেবের নাম খাজা আব্দুল্লাহ দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব ফোর দাদার নাম হযরত হাশিম আর এর উপর দাদার নাম আব্দে মুনাফ হ্যাঁ এই দিকতনে রাসূলুল্লাহর ফোর দাদার দাদা দিন এনা কিতা আব্দে মুনাফ আর এইভাবে হযরত আমিনার বাপ দাদা ফোর দাদার উপর দাদার যাওয়ার বাদেও আব্দে মুনাফ দুইও নদী গিয়া বড় নদীত মিলিত হইছে না খাজা আব্দুল্লাহ কত দামি মানুষ তার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী খাজা আব্দুল মুত্তালিব কত দামি মানুষ তার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী হাশিম কত দামি মানুষ তার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী মনাফ কত দামি তার পেশানির মধ্যে অতই না নূরে মুহাম্মদী কুসাই কত দামি মানুষ তার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী কিলাব কত দামি মানুষ তার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী মুর্রা কত দামি মানুষ তার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী কাব তান কত দামি মানুষ তান পেশানির মধ্যে নূরে মুহাম্মদী হ্যাঁ গালিব তান কত দামি মানুষ তান পেশানির মধ্যে নূরে মুহাম্মদী লয় ইবনে গালিব হ্যাঁ ফির কত দামি মানুষ তান পেশানির মধ্যে নূরে মুহাম্মদী কিতাব যারার পেশানি সুইয়া সুইয়া যেটা বেটিন তোর পবিত্র পেট মুবারক সুইয়া সুইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন আইছেন জমিনের পিঠির উপরে নবী হল বাদের চাইতে দামি মানুষ আর হইতে পারে না নূরে মুহাম্মদীর দিকে আয়
দোয়া কিতা করছে দোয়া করছে কিতা করছে মাতুকা কিতা করছে আরে বাবা মাটি শুনো হইতে পারে দোয়ার কারণে ঠিক নিনা না সিলেটের মাটি শাহজাল আলিয়া মনি রহমতুল্লাহ আলাইহি আওয়ার কারণে কি দামি হইছে সারা দেশের মানুষ সিলেটের সম্মান করে কথা ঠিক নিনা না দামি দামি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে কাবা শরীফ বানাইলা বানাইয়া দোয়া করেন আল্লাহ ও যে বানাইছি তা তোমার কাটিছে নি পছন্দ হইছে নি আল্লাহ মাতন কোন যে পছন্দ হইছে আল্লাহ ও ঘর বানাইয়া তো শেষ নাই আরো তো তোমার কাম করানি লাগতো আরে আমার আর আমার বেটারে তুমি আরো কাম দিবানি আল্লাহ ওয়াদা দেন দিমু সুবহানাল্লাহ আপনার বাড়ি যদি কোনো মানুষ সুন্দর করে ঘর বানায় আর আপনি যদি কোন সুন্দর হইছে আপনার ঘর এই বেটা যদি গুনন গপছে আপনার কুটুম বাড়ি বেড বাড়ি ফুড়ির বাড়ি মাতেন না ঘর এখান বলতে বলে চাচা আপনার ঘর তো সুন্দর করে বানাইয়া দিছি নাই আমি কোনো বেজাল করছি নি বলে না জেলা কইছো ওলা করছি না নি বলে এটা আপনার বেড বাড়ির ঘরখান আমারে মাথিয়া দিন না খানে আরো সুন্দর করে বানাইয়া দিই আপনি কইব হয় বাইরে কইম মাতেন না সে কামলা কাম করার বাদে মালিকর কাম কাটে এই কামলায় আশা করে এর মাধ্যমে আমি আরো কাম পাইমু হই ন আল্লাহ তোমার কাম যখন আমি করছি তোমার ঘর বানাইছি আমারে তুমি তো অভিজ্ঞ দিছো শক্তি দিছো সামর্থ্য দিছো ভাগ্য দিছো এর বাদে যদি কোনো খাম লাগে এতে বাকি খাম আমারে দিবাইনি আল্লাহ এখন তোমারে দিব আল্লাহ আমি তো সারা জীবন থাকতাম নাই আমার বেটা ইসমাইলের আওলাদ হল তো এর বাদে পাইবা আল্লাহ আমার ইসমাইলের আওলাদর মাঝে একটা সিলসিলায় নসব রাখিও যারার মাধ্যমে তুমি তোমার গোলামি করাইবা তোমার ফাসনির খাম তারারে দি করাইবা আইরে হায় আল্লাহ এখন ঠিক আছে কবুল করলাম এর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হইলা দুইজন কয়জন এখন হইলা ইসমাইল তাইন বড় সাহেবজাদা আর ছোট হইলা হযরত ইসহাক আলাইহিস সালাম ছোট সাহেবজাদা হযরত ইসহাক আলাইহিস সালামের বেটা হইলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বেটা হইলা হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ইব্রাহিম মুবনু ইসহাক ইবনি ইয়াকুব ইবনি ইউসুফা এই চারজন হইলা নবী আর এই বংশের মধ্যে 4000 নবী 4000 নবী 4000 আল্লাহ বনি ইসরাইলের মাঝে 4000 নবী দিলা আর বনি ইসমাইল হেনারা নবী তনে নবী দিছেন খাসিয়া আর বনি ইসমাইল হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দিছেন না কিন্তু নূরে মুহাম্মদের সিলসিলা দিলাইছেন বনি ইসমাইল রে হযরত ইসমাইল সাহেব পেশানিত নূরে মুহাম্মদ তান আওলাদ ধনে লইয়া একবারে আব্দে মনাফ হাশিম মাতেন না আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক আল্লাহ নবী পাক আল্লাহ নবী তার বংশ সবাই আল্লাহর রসুল পাক তার বংশ ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমার হাবিব আমি আপনার বংশরে পাক করার ইরাদা করছি সুবহানাল্লাহ আলী মুর্তদা পাক ফাতিমা পাক হাসান হুসাইন পাক সুবহানাল্লাহ পাকের গুরু পাক পবিত্রতার গুরু পবিত্রর গুরু পবিত্র আলী ইবনে হাসান যখন সুবহানাল্লাহ হযরত হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাক তার বংশ পাক ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পাক তার বংশ মাতেন না পাক ছাড়া কোনো নাপাকর পেশানিত নূরে মুহাম্মদি যাইতে পারে না
একগুড়োয় ওই নষ্ট করবার লাগে কইন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আসলা আজর আর আজরে মূর্তি পূজা করতা না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপর নাম আজর কোন বেটায় প্রমাণ করতে পারত নাই, কারণ সিরতর যত কিতাব আছে সব কিতাব ইব্রাহিম ইবনু আজর না ইব্রাহিম ইবনু তারুখ অথবা তারুহ আজর না। তে কোরআন শরীফ আল্লাহ কইলা কেনে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ উল্লেখ করেন কেনে, ইব্রাহিম আলাইহিস সালামের কথারে আল্লাহ উল্লেখ করেন কেনে, তাই কইন ইয ক্বালা লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তান ছোটবেলায় মারা গেছেন আর আজরের করে তান লালিত পালিত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতা না যে এই তান চাচা, তাই মনে করতা এই আমার বাপ বলা মায়া করছেন তানে আজরে পাতুন না, তাই বুঝছেন না। এক দুই নম্বর হইল আরবি ভাষায় চাচারেও আব্বা কয় বাপরেও আব্বা কয় মাতুন না। আজকাল আগে আমরা কইতাম বড় চাচা মেজো চাচা ছোট চাচা, আজকাল এটা বদলিয়া হয়ে গেছে বড় আব্বা মেজো আব্বা সেজো আব্বা লাল আব্বা কইনি না কইন না। আমার আমার তো আমার বাতি দিনতে তো আমার বাতি দিনতে তো আব্বু ডাক হইনু, আমার খালার করো বাই হুর করো বাই তোর তা ওলাদ আছেন আউটাই আব্বু ডাক কথা বুঝছেন। আপনারও তোলা হইব এগুলো চল পড়ে গেছে যে সময় যেটা চলে। আরবি ভাষা চাচারে বাপ কয় দাদারে বাপ কয় দাদার দাদারে বাপ কয় আবাউন, সব বাপ। হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তান চাচারে আব্বা কইছেন আরবি ভাষার নিয়মে, এর লাগি তান বাপ নাই, বাপ হইলা হযরতে তারুখ বা তারুখ। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার জন্মদাতা বাবা লাগি দোয়া করছেন রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। জন্ম যে বাপর গর্ত নয় এনারে ওয়ালিদ সাব কইন, ওয়ালিদ মা বাপ রে কইন ওয়ালিদাইন। এর লাগি সূরা বনি ইসরাইল আপনারা পাইছেন, আমরা যে আমরার মা বাপ লাগি দোয়া করতাম আল্লাহ কইছেন, আল্লাহ এখন তুমি তেন দোয়া করিও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে আল্লাহ এর আগে কি থাকেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, যে মা বাপের জন্ম দিছেন ও মা বাবার প্রতি দয়া করিও। কোন সময় তুমি জোয়ান বাপ মা জোয়ান থাকতে তুমি খেদমত করা দূরের কথা, তোমার মা বাবা তোমার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। سبحان الله। ও মা বাবার আরবি হইল মূলত ওয়ালিদাইন, বাবার আরবি হইল ওয়ালিদ, মার আরবি হইল ওয়ালিদা। আর মা বাবার কথা একলগে কইলে ওয়ালিদাইন কইন। ইব্রাহিম আলাইহিস সালামে তার মা বাবার মাগফিরাতের দোয়া করেন, আজরের মাগফিরাতের দোয়া করতে পারতা না। পয়লা তাই করছিল যে আমার চাচা তো আমার মায়া করি লালন পালন করছেন। আল্লাহ এখন কোন নবী লাগি কোন মুমিন লাগি উচিত নাই কোন মুশরিক কাফিরও লাগি মাগফিরাতের দোয়া করা। ওই ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন আল্লাহ আমি আর দোয়া করতাম না, তুমি যখন নিষেধ দিলাইছো। ও তাইলে তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা উল্টাইবানি, উল্টাইতে না। কিন্তু অন্য জায়গাতে আছে যে তাই মা বাবা লাগি দোয়া করছেন, মানে ইচ্ছা লাগে আর দোয়া করার দায়িত্ব নাই, এখান তার জানা আছে। আর কোন কাফিরর দুনিয়ার জীবিত আসতে তার হেদায়তের দোয়া করা যায়, মরার বাদে মাগফিরাতের দোয়া করা যায় না। তার কারণ হইল আল্লাহ এরার লাগি জাহান্নামরে স্থায়ী করে দিছেন। কোনো দোয়ায় খাম ওইতো নাই, এমনকি দোয়া করা উচিত নাই যে আল্লাহর বিরুদ্ধে গেছে কি এর পক্ষে আপনি দোয়া করবা কিলা।
বুঝছেন তো কথা। এখন হযরত ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারুক বা তারুহ। আর ইসমাইল আলাইহিস সালাম তুমি তার আওলাদ তুমি নসল বনসল, নসল বনসল, নসল বনসল আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক নসল বনসল পেশানিত নূর হইয়া আর মার গর্বত নূর গিয়া আওলাদ জন্ম নিয়া নিয়া জমিনও শেষ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে নূরের দুলাল রে আল্লাহ মানুষের বেশ ধরাইয়া মানুষের মাঝে ফাটাইলা, যাতে মানুষ তান খান্দা লইয়া তান কাছ থেকে শিখতে পারো। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিরু রুহাল মাদিনা কুব্বাতুল খাদরা মদিনা মাহবাতুর রুহিল আমিনি সাকিনুন ফিহা নবীনা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হাজরিন মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর আপনার আমার জন্ম সমান না। দুনিয়ার যত বেটিন তোর আওলাদ জন্মর আগে মার শরীর তনে বদবু বার হয়, বদবুওয়ালা ফানি বার হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরীফ আনার আগে তার আম্মা জানের শরীর তনে খুশবু জারি হই যায়। আল্লাহ ফিরিস্তার দল পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া মরিয়ম আলাইহিস সালাতু সালাম রে পাঠাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরীফ আনেন, শরীরে এক কাতরা রক্ত লাগাইল নাই, গোসল করিয়া লোশন মাখাইয়া দিলা বাচ্চান্তর শরীরে চকচকি করে নূরের নবীর শরীর তার চাইতে মুনওয়ার অবস্থায় জন্মগ্রহণ করে। মার কুলো দিলা, হযরত আমেনা আলাইহিস সালামের কুলো দেও দিলে তাই সাইয়া দেখেন মুনাজ্জাফান মাসরুরান মাকহুলান। দেখুন চকুর মধ্যে সুরমা লাগাই, পরিষ্কার পরিচ্ছন্ন, নারী কাটা, মুসলমানি দেওয়া, সুবহানাল্লাহ, একেবারে পুতপুত দাত্রী বাড়িতে তানে কুলো দেন। আল্লাহর হাবিব মা জানোর কুলো কুল বরিয়া বড়াই, মার কলিজা শীতল হয় ঠান্ডা হয়ে দেখেন। রাসূলুল্লাহর আব্বা জান মার গর্ভ 2 মাসের রাখিয়া জমিন ছাড়িয়া বিদায় নিস লাগি মাতুন না খানু মারা গেছেন, আবহাওয়া মারা গেছে, তানে দফন খরচ। আর তাই এর 7 মাস বাদে তার জন্ম হইল। সিরিয়াত গেছেন ব্যবসায়ী কাফেলার লগে, হেরার ব্যবসা শেষ হয়ে যা বাড়ি পর্যন্ত আইতে 2 মাস সময় লাগবো। 2 মাস যখন ফুরাও আমিনা আব্দুল্লাহ আলাইহিস সালামের অপেক্ষা করেন, ছটফট করে রাখুন দিন আইতা, ও 2 মাস হয়ে যার, ও হয়ে যার, ও হয়ে যার, ও আয়। শেষ খবর আইল যে আব্দুল্লাহ দুনিয়াত নাই। কোন দিন আইছে বলে, যে সময় ব্যবসায়িক কাফেলা আইসেন, এরা আইয়া খবর কইছেন যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন,
তান ফরদাদার নানা বাড়ি হইল, তান ফরদাদার শ্বশুর বাড়ি হইল খানো বলে মদিনাত। এরা কইলাই না আমরা আত্মীয়, আমরা রে দেলাও অসুস্থ মানুষ লইয়া যাইবার খাম নাই, আমরা সেবা শুশ্রূষা করিয়া যখন বেমার সম্পথানে আমরা ভাটাইমু। এই খবর পাইয়া রসুল্লার দাদা সাহেব এথান বেটা হজরতে হারিসে ফাটাইলা, বেটা যাও আমার হুয়া অসুস্থ, তুমি তানে গিয়া লইয়াও। গিয়া খবর পাইলা খাজা আব্দুল্লাহ জমিন ছাড়িয়া বিদায় নিছেন, তান্ডে দফন করা হয়ে গেছে। আমার নবী এতিম অবস্থায় জন্মগ্রহণ করলাম, এতিম অবস্থায়। যে মানুষ এতিম অবস্থায় জন্মগ্রহণ করে জন্ম দুঃখিন না নামাতেন না। আরে আল্লাহ, আল্লাহ কতটা পারেন। দিল নরম হইলে আল্লাহ মানুষের বড় হইলে মানুষের সম্মান বাড়াই দেয়। আর গর্ব করার মতো দিল যদি হয়, ফাক্তর দিলা মানুষ হয় অহংকারী হয়, দনে জনে তাকে আর মানুষের বাদ ব্যবহার করে, যত বয়স হয় মানুষের দাম নাম কমে। আর যে মানুষ নরম দিলা, গরিব মানুষ দিলা, মানুষ দেখবা আপনার আশপাশে আছেন বহুত ধনী মানুষ, হাফিজ হইতে পারছে না, আলিম হইতে পারছে না, গরিব বেটা একবারে লিল্লা খাওয়ার জোকা, জকাত খাওয়ার জোকা বেটার হুয়াইন ছাড়া আলিম হয়ে গেছে। বাচ্চান ভাইছে আর কয় রে আল্লাহ তুমি তো দিলাই খাওয়াইতাম কিলা, আমার বাচ্চান ছেড়ে তুমি আলিম বানাইও, হলি গোস কুতুব বানাইও। আমি খাতর মানুষ, নরম মানুষ, দুর্বল মানুষ, আমার আওলা দখল দিয়ে আমার জাহান নামি বানাইও না। এলা বহুত মানুষ আছে, এরার খান্দলে সোনামুখী হুয়াই নকল ফুড়ি নকল দুনিয়ায় থাইন। বেশি দিন যায় না রে ভাই, বেশি দিন যায় না বাবার দোয়ার কারণে, মার দোয়ার কারণে পরিবর্তন আইয়। আর এরা সমাজের মধ্যে এলাকার মধ্যে দামি মানুষ হয়, বাদ মানুষ যারা এরা হয় এরা খাইল খাইতে পারছে না, আজ বেটা বনে গেছে। আর বালা মানুষ যারা এরা হয় রে বা আল্লাহ তারারে এমন ভাবে ফাটাইছেন যে তারা গরিব হইয়া জন্ম নিলে কি হইতো, তারার মাঝে যেটা সেইটা আমার হুয়াইন তোর মাঝে নাই। মায়া করেন আর কোন বাবাতি যা আমার এখন তো দেখি আর এখন বেলাই না গেছেন কি চাষা মরলে দোয়া করিও রবা তোমার তান্ডে যে আল্লাহ পরিবর্তন করছেন, এটা চাষা বড় খুশি। আল্লাহ তোমার তান্ডে আরো দেখি তা কইনি না কইনা মানুষ বালা মানুষের মা ত্যাগ করলে, বাদ মানুষের মা ত্যাগ করলে আর কিছু যদি পারেন না করো, তার ভাবে খাই খাইতে পারছে না, আইলি গেছে বেটা গাড়ি লে দিছে, কত জাত মাত মাতুন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोजा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا। হযরত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনার সময় বহুত আসানক ঘটনা ঘটেছে। এর মাঝে সবচাইতে বড় আসানক ঘটনা, 1000 বছর তো ইরানের মানুষ আগুন পূজা করেন, বহু তুফান গেছে, বহু ঝড় গেছে, এই আগুন নিভিছে না। তো আল্লাহর হাবিব যেই মুহূর্তে জমিনে কদম রাখছেন, লগে লগে ইরানোর আগুন পূজারি হলো আগুন নিভি গেছে। এই এলাকার মানুষে বহু বছর ধরে 570 বছর ধরে মূর্তি বানাইতে আর পূজা করা শুরু করছেন। এক আল্লাহর করে 360 খোদা হারাইছেন,
হারাই তারে পূজা করেন। এই এলাকার মানুষে হজ করেন খিলা বলে শরীরে কোনো কাপড় নাই বেটাইন বেটিন নাউজুবিল্লাহ। শয়তানে বুঝাইছে যে আল্লাহর কর্তা কর্তায় ই যে সকলে করলো যে দুনিয়ার জেলা আইসো ওলা কর্তায় নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ জেলা ফাটাইছো না, এখন ওহান আল্লাহ ফাটানি দেখাইয়া লেমটা করেছে। আর মানুষের একাইছে যখন আল্লাহর ঘর চক্কর দিবাই হাত তালি দিবাই আর মুখ দিয়া সিঁড়ি দিবাই নাউজুবিল্লাহ। আজকাল মুসলমানের হুয়াইতে ধন্যবাদ দেওয়ার লাগে হাততালি দেননি না দেন না। চেয়ারম্যান সাহেব এমপি সাহেব ওটা নির্বাচন আইব আয়া কইবা দক্ষিণ মদন গৌরী থেকে উত্তর মদন গৌরী পর্যন্ত দোলা পর্যন্ত রাস্তা 14 ফুট 16 ফুট করিয়া ড্রেন দিয়া বড় করিয়া গাড়ি করিয়া ডালাই করিয়া দিমু। এই সময় মানুষে খুশি হইয়া হাততালি দেন আর সিঁড়ি বাজানিতে হইল মুশরিকগুলোর খাম খোকা নাউজুবিল্লাহ। কার কাম? মুশরিকগুলোর। মুসলমানের কাম কি থাকে? একটা তো থাকতেইব ধন্যবাদর তো একটা জিনিস থাকতেইব। অভিবাদন জানাইবার লাগি হিন্দু মানুষ তারা মুসলমান দেলে কয় আদাব, আর তারা স্বজাতি মানুষ দেলে কয় নমস্কার, ঠিক নি না? তারার অভিবাসন জানানির লাগি একটা শব্দ আছে। খ্রিস্টান হলে ইংলিশ মানুষ যারা অমুসলমান তারা গুড মর্নিং না, গুড আফটারনুন, গুড ইভিনিং কইনি না কয় না। মুসলমানের মাঝে একটা বাড়াইছেন শুভ সকাল কইনি না। হায় রে মুসলমান, তোমার শব্দ একটা আছে শুভ সকাল। সকাল গেলে কি বিকাল আইলে শুভ বিকাল হওয়া লাগে না, আর বিকাল গেলে কি রাত হওয়া লাগে। কিন্তু মুসলমানরা আল্লাহর হাবিবে এমন একটা শব্দ এমন একটা বাক্য খেয়ে গেছেন, সকালেও কইন, রাইতেও কইন, দিনেও কইন, পুরুরেও কইন, বড়রেও কইন, কয়জন দেখইন, একলা হইলেও কইন, দুইজন হইলেও কইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, শুভ সকাল নাই, শুভ বিকাল নাই, শুভ রাত নাই, গুড মর্নিং নাই, গুড আফটারনুন নাই, গুড ইভিনিং নাই। এক কথায় সকাল বিকাল দিন রাত মোরা দিতা 1000 বছর ব্যাপী আল্লাহ তোমার উপরে শান্তি দেউকা, রহমত দেউকা, বরকত দেউকা, নিয়ামত দেউকা। পাতেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে শব্দটা ব্যবহার করি আমার আল্লাহ নবী হলরে সালাম দিছেন। আল্লাহ এখন সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম। আসেন না বিরাদরানে ইসলাম, আমরা মুসলমান যারা আমরা কিতা কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কই না কই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমান হলে ওলা খুশি হইয়া ধন্যবাদ দেওয়ার লাগি কইছেন। তোমরা আল্লাহর কোন নিয়ামত পাইলে কইও আলহামদুলিল্লাহ। পাতেন না চেয়ারম্যান সাহেব এমপি সাহেব কইছেন রাস্তা করিয়া দিবা, আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও তো অন্য বইয়া আপনারা কেউ আত্মালি দিচ্ছেন কোনো সুন্দর কথা উনি দি না, সুবহান আল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন, আর হিনো গেলে গিয়ে আত্মালি শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। হযরত হাজিরিন বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জমিনে তশরীফ আনছেন, কাবা শরীফের ভিতরের 360টা মূর্তি উভয় তুইয়া আল্লাহরে সিজদা করে। ওয়াখারাতিল আসিরাতু আলাল ওয়াজহি ওয়াল আফওয়া, ওয়াখারাতিল আসিরাতু ওয়াল আসনামু আলাল ওয়াজহি ওয়াল আফওয়া। মুখ তুলে দিয়া উভয় তুইয়া পড়ে ডাউন হয়ে গেছে, নীল ডাউন। কিতা বুঝা বলে আগর দিন শেষ হয়ে গেছে, মূর্তিরে পূজা করতায় না, মূর্তি আল্লাহর ইবাদত লাগি গেছে। মূর্তি আল্লাহর ইবাদত লাগিছে। এখান দিয়া ইনফরমেশন হয়ে গেল ই দিন আর শেষ, মূর্তি পূজার দিন শেষ, আল্লাহর ইবাদত করার দিন শুরু হয়ে গেছে। এর লাগি সাব এখন সজদা বড় দামি জিনিস। সজদায় মানুষের দাম বাড়ে, মানুষ দাবি গেলে নই গেলে দাম বাড়ে। আর যে মানুষে নয় না শক্ত থাকে কুতর্ক করে, মানুষের দাম বাড়ে না কমে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মার কুলো বইন কিছুক্ষণ পরে তান নিজে লামি যাইবার চাইন, মা শাড়ি দিন, কারণ মার জানা আছে আমারই বেটা
সাধারণ মানুষ হইতে না, তাই না আখেরি জমানার নবী হইবা, তেন শাফিউল মুজনিবিন হইবা। তান্ডে আল্লাহ হাউজে কাউসার দান করবা, তানে আল্লাহ মক্কা বিজয় করাইবা, তানে দিয়ে আল্লাহ দুনিয়া বিজয় করাইবা, তানে আল্লাহ সাহায্য করাইবা, বদর উহুদ খন্দক তান জয় করবা। তান আলোচনা তান আগর আসমানে কি দেব হলো আসিল, আগর নবী হলে এই খবর হইছেন। তাই সাধারণ কোনো মানুষ না, তাই যখন আমার কুলতুর নাম্বার সাইন তানে সাড়ে তান ছাড়ছেন, সঙ্গে সঙ্গে আমার নবী দু জাহানের বাদশাহ আল্লাহর চরণ তলে কদমর তলে মাথা লুটাই দিছ, সজদা করছেন, মন বরিয়া সজদা করছেন। সজদাতে উঠছেন, উঠিয়া বইছেন তো শহুদুর আলত বইয়া শাহাদত আঙ্গুল উপরে দিয়ে তুলিয়া খালকে কিতাব মাতিছেন। সুবহানাল্লাহ। আমার নবী জন্ম লইয়া সিজদা দিলা, বুঝাইলা বন্দা আমার উম্মত হল, এখন তো তুমি তেন মাটিত মাথা লাগাইয়া সুবহান রব্বিয়াল আলা হইছিল। আর মূর্তিরে গিয়া নম নম খোয়ার সুযোগ নাই, হরে কৃষ্ণ হরে রাম মিতা খোয়ার কোন সুযোগ নাই। না, এরা পাথরের, এরা মাটির, এরা নিজের লাভ লস নিজে করতে পারে না, জানে না, কথা ঠিক নিলে না। এর লাগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বহু শক্তিশালী এক মানুষ আসলা। নবীগুলোর মাঝে মুসা আলাইহিস সালামের শৈল শক্তি আছিল বেশি, আর সাহাবায়ে কেরামের মাঝে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের মাঝে শক্তি আছিল বেশি। আমার রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহ মক্কা শরীফের দুইজন মানুষের যে কোনো একজন আমার দল দেও, আর নাইলে আমি টিকতাম পারিয়ান না। কন্যা সুবহানাল্লাহ। এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খান বাড়ি করেন, মুশরিক লেখেন, ওমর তুমি জানো নি মুহাম্মদে আমরার দেবতা ধরে গালি আইন কোকা নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বরং নিষেধ করেন তোমরা দেবতা লরে গালি দিও না, তোমরা তারা দেবতারে গালি দেওয়ার লগে লগে তারা তোমরা আল্লাহরে গালি দিবা। রাসূলুল্লাহ নিষেধ করেন। ও জায়গা কাবির হলে হযরত উমরে চলাইবা লাগি, রাগ তুলাইবা লাগি, রাসূলুল্লাহর বিরুদ্ধে বিগাইবা লাগি, কোন তাইন আমরা দেবতারে গালি আইনবা, কোনতে আর রেহাই নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। শানি তো ধারালো তলোয়ার লইছেন, লইয়া রওনা দিছেন আল্লাহর হাবিবের খবরে। গিয়া ফাইন প্রতিমধ্যে তান দোস্ত ওমায়ের তান ছাগল রাখরা, তান অগ্নিশর্মা চেহারা দেখিয়া মানুষের রাগ গুছার একটা আটা আছে নানি, সেরা আছে নানি, দেখিয়া কেন ও দোস্ত খানো দেইতায় বলে মোহাম্মদর মাথা কাটা দেই কিতা লাগি বলে তাই না আমরা দেবতা হলরে গালি আইন, দেবতারে আমরার খোদা হলরে গালি আইন। বন্ধু তো দুস্থ তুমি মাথা কাটার চাইবে মোহাম্মদ রসুল্লাহর বাদে, আগে আমার একটা ছাগলর বকরির বাচ্চা ওগুতা দরিয়া দেও, আমি ওগুতা ধরতাম পারিয়ান না। করিতা কোনো ব্যাপার নেই, তলোয়ার তুই লাগছেন দৌড়ো, বাচ্চা আগে দিয়ে গেলে তাই আগে দিয়ে গেলে বাচ্চা করে দিয়ে তাই করে দিয়ে গেলে বাচ্চা আগে দিয়ে একটা ছাগলর বাচ্চারে দীর্ঘ সময় মেহনত করি তাই ধরতে পারেন না। বন্ধু আর কিচ্ছু কইন না, কইন দুষ্ট এক ছাগলর বাচ্চাও ধরতে পারলাই না, আর নবী মারাজ যাইত্রা গিয়া তুমি নবীর খোল্লা কাটি লইবাই। নাউযুবিল্লাহ। তবে শুনো খবর শুনো, রাসূলুল্লাহর উপরে চটা হইবার আগে তোমার বই না তোমার বনি জামাই মুসলমান হয়ে গেছিল, হবাজুর খবর লও মিয়া, বেটাগিরি ভাতারে দেখাই না পারলে অন্য গিয়া দেখাও। হ্যাঁ কিতা কইলে ও আল্লাহ তেনে ফিরাই দিলাইলে হবাই দিয়া বাতিন না। রাসূলুল্লাহ মুখা দুন ছাড়িয়া এখন বইন ফাতিমার মুখা দুন গেছে। আস্তে রওনা দিছেন, গিয়া গরর খান্দা থুনইন পড়িত্রা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, পাঁচটা আয়াত পড়িছে। দরজাত গিয়া ডাক দেন, ফাতিমা দরজা খুলো, কিতা বিষয় বলে না তুমি কিতাব পড়ছো খাওয়া লাগবো, কিতাব পড়ছো খাওয়া দিত না, কইতেও বনি জামাই ফোড়া তাছা তানে মারছেন। বনির জামাইয়ের অবস্থা দেখিয়া বনির গুছা আইছে, বইনটাও মারছে। বনির মারার লগে লগে মুক্তনে রক্ত বাড়ানি শুরু হয়েছে, ও পরিবর্তন হওয়া শুরু হয়েছে। বনির খান্দন দেখিয়া বইন্ডে বলে কিতা পড়িছ ওখান হইলে তো তোমার মারলাও না বাইয়ে, বলে তোমার এইখান ফড়িয়া শুনানি যাইতো নাই, যত সময় তুমি গোসল করিয়া পাক সাফ হইয়া না আইছো। বইন আমার ফড়িয়া শুনাও,
তাই গোসল করিয়া আইলে আর তিলাওয়াত করলা আর তার শরীরের মধ্যে পরিবর্তন হওয়া শুরু হইল। এই কথায় বোঝা যায় এই কথার একটা গভীর আহ্বান আমার দিল দাগ কাটে। আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া লাগবো। কই আমি তো সময় তলোয়ার লইয়া গর্তনে বাড়াইয়া ইয়ার তখন আমার গরর বিচ্ছেদনে যে গরু আমার পার্সোনাল মূর্তি ও গর্তনিল কোনো মানুষ নাই। আমি কয়বার ট্রাই করতে গেছি কোনো মানুষ নাই। ও মূর্তির জবান তনে আমার এক কিতা ডাকিছে, ওয়া জলিহ আমরুন নাজিহ রাজুলুম ফাসিহ ইয়াকুলু বিলা ইলাহা ইল্লাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মাথা টাক টাক আছিল, টাক বুঝেননি? মাথা চুলাইলে কই না আমরা দেশে নাইনি, চুল বড়ি যায়। হ্যাঁ, তো তানে ডাকিয়া কয় টাকলু একজন মানুষে তোমরা রে সঠিক পথে ডাকইন, তার ভাষাটা খুব সুন্দর আর তাই কইন লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন কথা? তাই কিতা কইন? তিনবার আমি গেলাম, খেয়ে কইল কথাখান বুঝলাম না। তো আমি গর্তনে বার হইতে আমার মূর্তি আমারে আহ্বান করছে, আমি আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিতাম। হ্যাঁ, বুদ্ধি জ্ঞান মানুষের জাগে না, জাগে না। বালা মানুষের জাগলে কিন্তু বালা করি জাগে। হয়তো তোমার উল্টিলে জেলা বাটি লইল বলা। আমার রাসূলুল্লাহ ফরমাইন, খায়রুকুম ফিল জাহিলিয়াতি খায়রুকুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা বালা মানুষ এরা ইসলাম কবুল করার বাদেও বালা মানুষ, যারা জাহিলি যুগের মানুষের নেতা আসলা ইসলাম কবুল করার বাদেও তারা নেতৃত্ব যায় না। হাজরিনে কেরাম সামিনে যাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহ্বান শুনিয়া আর হিকান তান মনে হইছে আর তাই কইন আমি ভুল করিয়ার যেটা আমার লাগি উচিত হইছে না, যে কারণে আমার কিতা করা লাগবো, আমি ডাকর জবাব দেওয়া লাগবো। আমি আখির জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতাম। হ্যাঁ, বাদে কিতা গেলা কিতা কিলা গেলা আর কিতা করলা আপনারা জানা আছেন? আল্লাহ নবীর সামনে যাইতা তলোয়ার লইয়া আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে কইন, বাবা রাসূলুল্লাহ ইজাজত দেখা ওমরের লগে লড়াই করতে হইব, ওমরের বাপ পালা নাই। হুজুরে ফরমান, থামো, আজকের উমর হয়তো গত দিনের উমর না। জুরে খান সুবহানাল্লাহ। জিন্নাত তখন উড়িয়া যাইতরা রাসূলুল্লাহ ফারুক চূড়ার মধ্যে বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করা। জিন্নাত হলে কোন দিতে কিতা শোনা যায়? থামো, কিতা শোনা যায়? থামরে, এটা তো কোনোদিন শুনছি না। আর ইটা যেটা এটা তো নবী ছাড়া কেউ হওয়ার মতো না রে। আমরা আগর জমানার কিতাবও আমরা জিন্নাতর সর্দার হলে মুমিন হলে যেটা কইছেন ওটাও নখ লাগছে। শুনছেন নেতারা নামি গেছেন, জিন্নাত হলে কইন দেশারে দিও না, যদি নবী হইন দেশায় গেলে বেয়াদবি করে দিবা। তারার মাঝে তারা একজনকে নির্বাচন করলা, যার নাম হইল সাওয়াদ ইবনে কারিব। কিতা নাম? সাওয়াদ ইবনে কারিব। সাওয়াদ ইবনে কারিব আল্লাহর হবিবের সামনে আস্তে আস্তে আগাইন। আল্লাহর নবী দেখিয়া কইন, ও সাওয়াদ ইবনে কারিব, কিতা সোয়াল লইয়া আইছো? কিতা দিকাইতরাই? আমি দিকাইতে চাইতরাই কইতাম নি। কোন ফরমাও কা রাসূলুল্লাহ কই দিলেন, ফলাও তেন তাজ্জুব হই গেছে। আমার নাম সাওয়াদ, আমি জিন্নাত, আমার বাবার নাম কারিব, তেন কইবা কিলা? নবী না হইলে গাইবর খবর কোয়া যায় না। নবীর স্বাভাবিক করতে হইলে খবর দেওয়া, কিন্তু কোন নবী যদি আল্লাহর নবী হইয়া থাকেন তার নবী শব্দের অর্থ গায়েব কি খবর দেনে ওয়ালে। গায়েব কি খবর দেনে ওয়ালে, দেন না জানা না দেখা জিনিসের খবর কইতে পারেন, এই নিলেন নবী। এর লাগি নবী আলিমুল গাইব না, নবী মুখবিরুল গাইব। নবী গাইবর খবর দেন, নবী গাইব জানেন না, নবীরে আল্লাহ গাইবর খবর জানাইন। যখন নবী জানিলেন এটা খবর হয়ে যায়। একটা বিষয় এলাকার মাঝে জানেন না, আর আপনি এনরে ফাটাইছেন, একজন দূতরে ফাটাইছেন খবর দিয়া, আপনি এইখানের কিতাখনেওয়ালা, এটা আপনার কাছে আর লুকাই দিয়েছেন, এটা খবর হয়ে গেছে। আপনি যখন কইবা হেরা লাগি এটা গাইবর খবর। যেই কইছেন সাওয়াদ ইবনে কারিব, তান তাজ্জুব হয়ে গেছেন,
যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেছেন তুমি কিতা লাগি আইছো কথা শোনার বাদে সাওয়াদ ইবনে কারি বিদেশের আরবের মানুষ আসলা কবি জিন্নাত হলো কবি তাই কবিতার ভাষায় আমার নবীর উপরে ঈমান আনিলাই ওয়ান আশহাদু আন্না আল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ইন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি কইন যে আল্লাহ আপনারে লুকাইল জিনিস ওর আমানতদার বানাই গেছে হ্যাঁ আপনারে লুকাইল জিনিসর যত লুকাইল কথা আছে এটা আল্লাহ আপনারে জানাই দিছে কইন আমি আল্লাহ ছাড়া আর কারো রব মানি না আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো রব নাই ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি আর আল্লাহ সব গায়বের খবর আপনার কাছে আমানত রাখছেন আর ইন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলাল্লাহ ইয়া ইবনাল আকরামিন আল আতাইব আল্লাহ ভাইবার লাগি আপনার চাইতে উত্তম আর শ্রেষ্ঠ আর নিকটবর্তী কোনো মাধ্যম নাই আপনি হইলা ওয়াসিলাতুল ওয়াসাইল আর কি তাইয়া ইবনাল আকরামিন আল আতাইবি আপনি হইলা দুনিয়ার মাঝে সবচাইতে পবিত্র বালা খানদানোর বেটা কথা বলছেন নি কবি কইতরা যে আপনি হইলা দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ খানদানোর মানুষ সুবহানাল্লাহ কইতেন না কোন মানুষ যদি কয় রাসূলুল্লাহর মা বাপ দুজনে যাইবা তার ঈমান থাকবো নি কেন থাকতো না বলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাঈলের জন্ম লইলা আর বনি ইসমাঈলের একটা সিলসিলারে আল্লাহ পাক রাখি দিয়েছেন কোন দোয়ার কারণে বলে কাবা শরীফ বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله আমার বেটা ইসমাইলের আওলাদ তুনে আওলাদর আওলাদ তুনে আওলাদর আওলাদ তুনে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি পাঠাইও যেন তোমার পক্ষতনে নাজিল ওয়া কিতাব তিলাওয়াত করিয়া শুনাইবা এই কিতাবের ভিতরে যত কিতাব আছে বুঝ আছে তা বুঝ মানুষের জানাইবা কিতাবের মধ্যে যত হুকুম আহকাম আছে ওটা নিজে আমল করিয়া মানুষের শিক্ষা দিবা আর গান্দা মান্দা দিল বেভতি কুভতি দিল যেটা ওটারে তান কলবর নূর দিয়া এরারে নূরান্বিত করিয়া হেদায়েত করবা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال صاحب মানি মালিক জামাল মানি সৌন্দর্য হে সৌন্দর্যের মালিক ওয়া সাইয়্যিদুল বাশার হে तमाम ইনসানের সরদার সুবহানাল্লাহ तमाम মানব জাতির সরদার
মিওয়াজিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। আপনার চেহারার সৌন্দর্য তনে